প্রিয় নোয়াখালীবাসী, 2014 সালে যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনটা হয়েছিল মিডনাইট ইলেকশন। এই নির্বাচনটা হয়েছিল 18 নির্বাচনটা ছিল মিডনাইট ইলেকশন। 2024 সালেও ভোট চুরি হয়েছে, 14 সালেও ভোট চুরি হয়েছে, 18 সালেও হয়েছে, 24 সালেও হয়েছে। তবে এই ভোট চুরিটা করা হয়েছে ফল প্রকাশের আগেই ভোটটাকে চুরি করা হয়েছে। কিন্তু এবার আমরা আরেক ধরনের মেকানিজম দেখলাম, এবারও ভোট চুরি হয়েছে, তবে সেটা ফল প্রকাশের পরে। আমরা দেখলাম দেশের 70% মানুষ গণভোটে এর পক্ষে ছিল, কিন্তু আমরা দেখলাম নির্বাচনের পরে এই ভোটটাকে বিএনপি চুরি করে ফেলেছে। সুতরাং জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, তবে সেটা ভোটের আগে, ফল প্রকাশের আগে। আর জুলাইয়ের পরেও ভোট চুরি থেকে গিয়েছে, তবু সেটা দিন দুপুরে ফল প্রকাশের পরে। প্রিয় বিএনপি, মনে রাখবেন, এই তরুণ প্রজন্মের বিপক্ষে গিয়ে আপনারা যদি মনে করে থাকেন যে আপনারা দেশটাকে সুপথে পরিচালিত করতে পারবেন, আপনারা সংস্কার করতে পারবেন এই জনগণের বিপক্ষে গিয়ে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আপনারা বলেছিলেন 1 কোটি কর্মসংস্থান আপনারা নিশ্চিত করবেন, কিন্তু 6 মাস হয়ে গিয়েছে। 1 কোটি দূরে থাক, 50 লাখ দূরে থাক, 10 লাখ দূরে থাক, 1 লাখ দূরে থাক, একটা কর্মসংস্থানও আপনারা নিশ্চিত করতে পারেন নাই। আমার বেকার ভাইয়েরা এখনো সিবি হাতে বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরছে, কিন্তু কোনো চাকরি পাচ্ছে না। আগে বিদ্যুৎ মানুষের বাড়িতে মাঝে মাঝে যেত, আর এখন বিদ্যুৎ মাঝে মাঝে আসে। বিএনপি সরকারের জনগণের হাতে হারিকেন আর মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, হারিকেন আর মোমবাতি ধরিয়ে দিয়েছে বিদ্যুতের পরিবর্তে। আমরা দেখেছি বিদ্যুৎ মন্ত্রী সংসদে দাঁড়িয়ে উনি অসত্য তথ্য দিচ্ছেন। উনি বলছেন সারা দেশে নাকি কোনো লোডশেডিং নাই। আমরা বিদ্যুৎ মন্ত্রীকে বলতে চাই, লোডশেডিং নাই সেটা সত্য, তবে সেটা আপনার বাসায়। লোডশেডিং নাই সেটা সত্য, তবে সেটা আপনার অফিসে। আপনার বাসা থেকে, এখন অফিস থেকে বেরিয়ে যখন জনতার কাতারে আসবেন, তখন দেখবেন 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টায় জনগণ বিদ্যুৎ চায়, জনগণ লোডশেডিং মুক্ত বাংলাদেশ চায়। আমাদেরকে পরামর্শ দিয়ে সহায়তা করেন। স্বাধীনতার পর থেকে এত বছর পর্যন্ত আমরা বিভিন্ন নেতৃত্ব আপনারা দেখেছেন, বিভিন্ন রাজনৈতিক দল এসেছে। এবার আমরা আপনাদেরকে, আপনাদের প্রতিনিধিত্ব, আপনাদের দায়িত্ব আমরা নিতে চাই। সেজন্য সেটির অংশ হিসেবে আমরা হাতিয়া উপজেলায় আগামী স্থানীয় সরকারের নির্বাচনে হাতিয়া উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমরা জনাব ইউসুফ রেজাকে আমরা ঘোষণা করছি। একই সাথে সাথে এই নোয়াখালী সদর থেকে আমরা নোয়াখালী পৌরসভার মেয়র হিসেবে আমাদের তানভীর ভাইকে আমরা সমর্থন জানাচ্ছি। প্রিয় নোয়াখালীবাসী, আমরা নির্বাচনের সময় যখন আমরা নির্বাচন করি, হান্নান মাসুদ, আমি সহ আমরা, আমাদেরকে অনেকে বলতো আমরা নাকি 200 ভোট পাবো, আমরা নাকি 500 ভোট পাবো। আমরা বলছিলাম টাকা ছাড়া যদি 500 ভোট হয় সেটাই অনেক বেশি। উপরে আল্লাহর রহমত, নিজের জনতার সমর্থনে এই 500 ভোট পরবর্তীতে 1,68,000 এগিয়ে গেছে। অনেকে হয়তো আমাদের এই ভাইদেরকে বলবে 1000 ভোট পাবে, 500 ভোট পাবে। আমি ওনাদেরকে অনুরোধ করবো, নোয়াখালীর হাতিয়ার প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আপনারা ভিক্ষা করার জন্য, ভোট ভিক্ষা করার জন্য সকালে বের হতে হবে। এবং যে রাজনৈতিক দল আপনি হয়তো জানেন সে আপনাকে ভোট দিবে না, কিন্তু তার কাছে গিয়ে অনুরোধ করতে হবে। আজকে যখন বিএনপি সরকার গঠন করেছে, দেখা গিয়েছে এই ত্যাগী বিএনপিদের স্থান নাই। আমরা এই বিএনপিদের ভাইদেরকে বলতে চাই,
আপনারা বাংলাদেশ পন্থার যে রাজনীতি করতে চান, এনসিপিতে আপনাদের জন্য আমাদের দরজা খোলা। আমরা জানি রাতের বেলা আপনারা আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করেন, আমরা জানি এই চাঁদাবাজি আপনারা করতে চান না, কিন্তু আপনাদের অনেক দলে এই চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে সিএনজি স্টেশনগুলো দখল নিয়েছে। এই দোকানদাররা অতিষ্ঠ, ব্যবসায়ীরা অতিষ্ঠ। আমাদের মূল বিএনপির যারা রয়েছে, এনসিপির দরজা আপনাদের জন্য আমরা উন্মুক্ত করে গেলাম। প্রিয় তরুণ প্রজন্ম, আপনাদেরকে পরবর্তী বাংলাদেশের দায়িত্ব নিতে হবে। আমাদের অতীতের প্রজন্ম বর্তমানকে ধোঁকা দিয়েছে, ঠিক একইভাবে আমরা যদি বর্তমানের দায়িত্বটা ঠিকঠাক ভাবে পালন করতে না পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এই বর্তমানকে দায়ী করবে। সেজন্য আমাদের প্রত্যেককে সমাজের দায়িত্ব নিতে হবে, পরিবারের দায়িত্ব নিতে হবে, যাতে করে পরবর্তী বাংলাদেশ হয় পরিবর্তনের বাংলাদেশ। আমরা সবাই একসাথে কাজ করবো তো ইনশাআল্লাহ, সবাই একসাথে কাজ করবো তো ইনশাআল্লাহ। আপনারা এই ঝড়ের মধ্যে, বৃষ্টির মধ্যে, আপনারা জানেন আমাদের পার্বত্য চট্টগ্রামের ভাইয়েরা বন্যায় কষ্ট করছে। ভাসখালী, লোহাগড়া, সাতকানিয়া থেকে শুরু করে পার্বত্য বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার থেকে হাতিয়াতেও বন্যার উপক্রম দেখা যাচ্ছে। এই জাতীয় সংকটে আমরা সরকারকে আমাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে আমরা দেখছি না। আমরা দেখছি না সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ। সরকার তার জায়গা থেকে এক ধরনের নীরব ভূমিকা পালন করছে, যা জনগণের কাছে সরকারের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা চাই সরকার দ্রুততম সময়ের মধ্যে বন্যা দুর্গত, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান। একই সাথে সাথে এই নোয়াখালী শহরে যখন আমি প্রদক্ষিণ করেছি, এই 150 বছরের পুরাতন এই শহরে কোনো পরিকল্পনা আজকে পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। এখানে কোনো রেসিডেন্সিয়াল সুবিধা নাই, কোনো ব্যবসায়িক সুবিধা নাই, শিক্ষা প্রতিষ্ঠানের মানসম্মত কোনো সুবিধা নাই। সেজন্য এই নোয়াখালীর নেতৃবৃন্দ যারা রয়েছে, এই নেতৃবৃন্দ এবং পরবর্তী নেতৃবৃন্দকে এই নোয়াখালীর দায়িত্ব আপনাদেরকে নিতে হবে এবং যথাযথ পরিকল্পনার মধ্য দিয়ে এই নোয়াখালীকে নাগরিক বান্ধব, ব্যবসা বান্ধব এবং শিক্ষা বান্ধব নোয়াখালী হিসেবে আপনাদেরকে পরিণত করতে হবে। প্রিয় নোয়াখালীবাসী, আপনারা যদি আমাদেরকে সমর্থন দেন, আপনাদের সমর্থন নিয়ে আমরা এই বাংলাদেশটাকে আমরা পরিবর্তন করতে পারবো, আমরা সুবিচার নিশ্চিত করতে পারবো, আমরা সমতা নিশ্চিত করতে পারবো, সামাজিক ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা সামাজিক ন্যায় বিচার, সমতা এবং সুবিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই লড়াই অব্যাহত রাখবে।